অন্য অন্য সংগঠন কেন করে? আমি প্রতিষ্ঠিত হতে পারলে, আমি সভাপতি সেক্রেটারি যদি হতে পারি, এই এলাকার চাঁদা সব আমার, টেন্ডার আমার, আমি ধনী হয়ে যাব, আমি গরিব থাকবো না। আপনার রিপোর্টে দেখেন, আসছে রিপোর্টে, আজকে রিপোর্টেই আসছে যারা 16-17 বছর পর্যন্ত অফিসের মধ্যে ফ্যান লাগাতে পারেনি, এমন কি পরামাত্মা পেয়েছে, আলাউদ্দিনের চেরাগ পেয়েছে, এখন তাদের অফিসের মধ্যে এসি লাগছে এই কয়দিনের মধ্যে। এই মাত্র কয়েক মাসের মধ্যে যারা রিক্সা চলতে পারে না, এখন তার 5 গাড়িতে চলতেছে। এই বরিশালেও সেই ঘটনা ঘটছে। এ দূরের কথা বাদ দেন, এমনকি আলাউদ্দিনের চেরাগ পেয়েছে, এমনকি স্বর্ণের খনি পেয়েছে তারা, এমনকি ব্যবসা করেছে। ব্যবসা কি? চাঁদাবাজি। এদের বড় ব্যবসা হলো চাঁদাবাজি, দখলদারি। তারা তো এই সংগঠন করে দখলদারির জন্য, চাঁদাবাজির জন্য। কিন্তু আপনি করতেছেন কেন? আগে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আপনি কাজটা করবেন কেন, এখানে আসছেন কেন। এতক্ষণ দোকানদারি করলে, এই তো আমাদের সামনে অনেক ব্যবসায়ীরা আছেন, আমি অনেককে চিনি, অনেক শ্রমিক বাবারা এখানে আছেন যাদেরকে আমি চেহারা দেখলে চিনি। যদি আজকে 1 ঘন্টা রিক্সা চালাতাম, ঠেলা গাড়ি ঠেলতাম, কাজ করতাম, মায়না পেতাম, কিন্তু এখানে আসছেন কেন? নিয়াতকে সহি করেন, নিয়াতে খালিস, নিয়াত। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহর জন্য কাজ করি, অন্য কারোর জন্য না। আপনি কেন নামাজ পড়লেন? মাগরিবের নামাজ আল্লাহর জন্য। কেন রোজা রেখেছি? আল্লাহর জন্য। আমি কেন নিজের অর্থ খরচ করে কুরবানি দিয়েছিলাম? আমি জান মাল কুরবানি করে আমি কেন হজ করেছি? হ্যাঁ, যদি ওই কাজটা আল্লাহর জন্য হয়ে থাকে, তো এই কাজটাও তো আল্লাহর জন্যই করি। তো হজ করতে যদি আপনি এত টাকা ব্যয় করতে পারেন, কষ্ট করতে পারেন, সাধনা করতে পারেন, তাহলে এই কাজটা করার জন্য আপনি সাধনা করেন না কেন? অর্থ ব্যয় করেন না কেন? কারণটা কি? তার মানে এই কাজটাকে নিজের কাজ মনে করি না, এই কাজটাকে নিজের কাজ মনে করি না, এই কাজটাকে মনে করি কার কাজ? সভাপতির কাজ। এটা আমার কাজ না। এই কাজটা কার? সেক্রেটারির কাজ। এটা আমার কাজ না। যতক্ষণ পর্যন্ত অন্য ইবাদতের মতো এইটাকে ইবাদত মনে না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে স্পৃহা, উদ্দীপনা সৃষ্টি হবে না, যন্ত্রণা সৃষ্টি হবে না। যেরকম একজন মুসল্লি নামাজ পড়ার পরে তার ভিতরে খেয়াল থাকে, কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, আমি আবার কখন মসজিদে দৌড় দেব, আমি মসজিদে কখন চলে যাব, এই স্পৃহা, এই যন্ত্রণা তাকে মসজিদে যেতে বাধ্য করে। ঠিক আপনার মধ্যেও যদি এই কাজটাকে ওই পর্যায়ে মনে না করেন, তখন আপনার মধ্যে প্যানিক সৃষ্টি হবে না, ব্যথা সৃষ্টি হবে না, আপনি কাজ করতে পারবেন না, পরেশান হয়ে যাবেন, হয়রান হয়ে যাবেন।